এলোমেলো কাজ করা যাবে না। এই 13 দিন এই কেমিক্যাল খাইয়েছেন মানুষকে। আপনাদের ম্যানেজার কে? এখনই আসতে বলেন। এটা হাইড্রোজ না সোডা? হাইড্রোজ। এই কালারটা হইছে এটা শুধু টেক্সটাইলের কারণে, এই রঙের কারণে কালার হয়েছে। আর আপনার এখানে কি ইন্ডাস্ট্রির কোনো ব্যবহার আছে? এই কি মিক্স করেন এটার মধ্যে? এই রং দিয়ে কি বানান? দেন। কি নাম ভাই আপনার? আমি হামিদুর রহমান। আমার সিনিয়রের সাথে কথা হচ্ছে। এটা কি টেক্সটাইল ডাইজ, টেক্সটাইলেরই রং রং ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি। এটা হচ্ছে হাইড্রোজ। স্যার এই যে টেক্সটাইলের রং স্যার এখানে টেক্সটাইল এটা কত দেয়? দেখায় দেন কে? এই যে এটা এই রং দিয়ে কি বানান? আসলে আপনি এদিকে আসেন, সামনে আসেন। ওই যে ওইখানে হাইড্রোজটা আনেন। না আরো একটা বড় প্যাকেট আছে, ওই যে ওইটা। মেলে তাহলে এটা ঢালেন তো, এটা ঢালেন এখানে না। একটা প্লেট নেন, এটা ঢালেন। আচ্ছা আপনি এই যে টেক্সটাইলের রং করতে আরে হাইড্রোজের ইয়েতে কারিগর কই? আরে চক কোনটা? এই শোনেন, আপনাদের ম্যানেজার কে? আসতে বলেন। এই ফোন দেন। এখনই আসতে বলেন। এই কি মিক্স করেন এটার মধ্যে? গতকালের আপনার ইফতার যেগুলো রয়ে গেছে বিক্রি হয়নি, এই অবিকৃত ইফতারিগুলো কোথায়? ইত্যাদি তো বিক্রি হয় না, এমন কিছু আকারে সব বিক্রি হয়ে গেছে। ইনশাআল্লাহ। আমার মাল একবারে এটা কি দিলেন? কালো কালো এটা কি দিলেন? হলো সস, অস্টার সস। ওয়েস্টার সস। আসি তো বুঝছে। কিন্তু এখন কি দেন এখানে? এটা দুধ দুধ আর হলো সাদা গোলমরিচ আর হলো চাট মশলা। এই যে ওই রংটা না, এটা ভিতরে রং দেন না। রং দেন না এটাই? কোনো রং নাই। যে কাশ্মীরি মরিচ আর হলো এই যে নিজেও হাতে কতদিন যাবত ইফতার বানান এখানে? এই যে কোথায় এখানে তৈরি করেন? হ্যাঁ এখানে বানাই করে। তেঁতুল আর আছে, তেঁতুলটা আছে? হ্যাঁ তেঁতুল দিয়ে ধনিয়া পাতা ওই তেঁতুলটা আছে যেটা দিয়ে বানান? এটা বিসিটা ফালাই দিছি আমি। আর নাই অল দিক নিচে তো জমছে। আরে সেটা না, র তেঁতুল আছে নাকি যেটা দিয়ে সস বানান? কথা বোঝেন না কেন রে ভাই? বুঝে ঠিকই, বুঝে না, বুঝবে না কেন? ওই তেঁতুলটা নিয়ে আসেন। সবই বুঝে না বুঝা মান করে এলান করতেছে। আর কি দেন? ধনিয়া পাতা, পুদিনা পাতা আর একটু সরষের তেল, পাঁচ ফোড়ন দিয়ে লাগান। পানি করতে গেলেন? পানিও ফিল্টার পানি দিয়ে আর দেই দিতে হবে। আর হালকা জিজি ব্যাপার কি। জিলাপির খামে কতগুলো আছে? এখন কতগুলো আছে তৈরি করা? ওখানে হাইড্রোজ দেওয়া হয়ে গেছে? হাইড্রোজ তো মিক্স করে ফেলছেন। ওই খামে নিয়ে আসেন, এখানে ফেলে দেন। আর জিলাপি তৈরি করা হয়ে গেছে? এই জিলাপি আছে সামনে? কতগুলো আছে? এখনো তৈরি হয়নি? এটা কি টক দই? এটা হাইড্রোজ দেওয়া? পানি আলাদা হয়ে গেল কেন? না ওটা উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। এটা তো জিলাপির না। এটা জিলাপি না, এটা কি কিসের? এটা বোম্বাই জিলাপি এরকম হয়? এই। আর আছে না, আরো আছে না খালি? এটা ঢেলে দেন আপাতত। ওটা ঢেলে দেন। এই দিক করে ওদিক করে দেন, ওদিক করে ওদিক করে ক্যামেরা দিয়ে ঘুরে দাও। ওদিক করে। এই খামের বাকিটা নিয়ে আসেন। হাত দিয়ে ধরেন, বের করেন ওখান থেকে। এখন যান বাকিটা নিয়ে আসেন। আর ওই যে আলুর চপের যে খামিটা আছে, আলুর চপেরটা নিয়ে আসেন। আলুর চপের মধ্যে কি হাইড্রোজ দিছে? আলুর চপের মধ্যে টেক্সটাইলের ডাইটা দিচ্ছে। এটা মেনলি ইফতারির জন্য। ইফতারিতে আপনার জিলাপি বা অন্যান্য ইফতার সামগ্রী, ওই যে আলুর চপ বা অন্যান্য গ্রিল কাবাব তৈরি করছেন, এখানে কি ব্যবহার করছেন খবর রাখছেন? তবে আমাদের তো ম্যানেজমেন্ট থেকে, আমাদের পক্ষ থেকে আসলে শেফ দিকে বলা আছে যারা এদিকে আসুন। কোনো রকমের ক্ষতিকর কিছু যেন তারা আমরা ব্যবহার না হাইড্রোজ করে। পেয়েছি, আচ্ছা হাইড্রোজ মিক্স করতে দেখেছি, আর হলো একদম টেক্সটাইলের ডাই আমরা এটা চিজ করেছি, আছে না? এবং এটাও অবৈধভাবে আসছে, এটার কোনো ই নেই। এটা হলো আপনার জিলাপির খামের মধ্যে ব্যবহার করেছে, আর ওই যে আলুর চপ ব্যবহার করেছে। আর হাইড্রোজটা দাও। হ্যাঁ, আর ওই যে আলুর চপ আছে না, আলুর চপের খামিটা। আচ্ছা, আপনার নাম কি ভাই? তো আপনারা ইনস্ট্রাকশন দিয়েছেন ক্ষতিকর কিছু না মিশাতে। তার কখনো দেখার প্রয়োজন মনে করেননি যে কি মিশাচ্ছে? এগুলো তো প্রোডাক্ট তো সব বাইরের, আমাদের একটু জায়গা দেন, ওই যে এগুলো কোনটা প্রোডাক্ট বাহিরের? ঢালেন, এটা ঢালেন। আচ্ছা এক মিনিট, একটু স্যার ওনার একটু দেখাই আমি যে এটা তো বাইরের প্রোডাক্ট, একটু দেখেন। এই কালারটা হইছে এটা শুধু টেক্সটাইলের কারণে, এই রঙের কারণে কালার হয়েছে। ক্যানটা খোলো আমার হাতে দাও। না, আগে ইয়ে ব্যাগের ভিতর থেকে বাইর করেন। দেখান কি লেখা এখানে পড়েন, জোরে পড়েন। ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি। ইন্ডাস্ট্রিয়াল ইউজ মানে এটা টেক্সটাইল। না, শোনা যায় নাই, একটু জোরে বলেন। ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি। হ্যাঁ, আর আপনার এখানে কি ইন্ডাস্ট্রির কোনো ব্যবহার আছে? টেক্সটাইল ডাইজ স্পষ্ট লেখা, টেক্সটাইল ডাইজ। অ্যাসিড ম্যাটেরিয়াল।
ইয়েলো মেটালিক এ ঢালেন এখন, এখানে ঢালেন। একটা পলি আছে, পলিটা টান দেন। আরে ডালেন আপনি, ডালেন এখন, ডালে দেন। তো বড় ক্যানটা আপনারা না কিনে দিলে এটা তো ঢালেন। সব ডালেন সব। এটার ব্যাপারে আমার ধারণা ছিল না। পারচেজ থেকে কিনে দিল, কি কিনে দিল সেটা ধারণা থাকবে না। এই হাইড্রোজেন আবার বলতে সব বিদেশি। এই যে আরেকটা কালার ওই যে বিদেশি, তো ওই যে ইংলিশে লেখা এই জন্য বিদেশি। ওটা আরেকটা কালার, ওই যে হাইড্রোজটা তো। এটা হাইড্রোজ না সোডা? হাইড্রোজ ওটা মনে হয় সোডা। না না না, হাইড্রোজ। এটা কোন স্যার আমি গন্ধ পাইছি হাইড্রোজের, একটু গন্ধটা নেন। আপনারা তো ফুডের সঙ্গে জড়িত, আপনারা যদি না বোঝেন। আমার আসলে ধারণা ছিল না। কার ধারণা আছে? ম্যানেজার নাকি অন্য কোনো দায়িত্ব আছে? জি, আমি GM হিসেবে আছি। তাহলে জিএম হিসেবে এটা তো আপনারই দায়িত্ব দেখভাল করা। এটা ঠিক হচ্ছে? কারণ এটা আমি জানলে অবশ্যই এটা নিয়ে এই করতে খাবারে যে আপনি যে ভেজালগুলো দিচ্ছেন, তাহলে এটা তো আপনার সচরাচর জেনে শুনে, ওই যে আপনার ওই যে আমাকে স্বীকার করেছে ওরা যে একটু দেয়, তার মানে এটা জানেন যে সে বেশি দিলে এটা ক্ষতি করবে, বেশি দেওয়া যাবে না। মানে জেনে শুনে আপনারা খাবারে যে বিষ মিশাচ্ছেন, শুধু কৌটাটা স্যার সিজ করে নিয়ে যেতে পারি। ওটাগুলো নিয়ে এইটা না, ওই যে ইয়েটা কৃষ্ণ যেটা। বা কোনো চপ টপ এগুলো আছে এখনো তৈরি হয়নি? কি অবস্থা চিন্তা করতে পারেন যে ওরা তো কম দামে বিক্রি করে না। বাচ্চাদের খাওয়াচ্ছি। এলোমেলো কাজ করা যাবে না। এগুলো ব্যবহার করবেন। আসলে অনেস্টলি বলি যাতে আমি এটা আসলে জানতাম না যে ওরা এই জিনিস, কারণ এই শেপগুলো আমাদের বাইরে আজকে কততম রোজা? আজকে তো এটা তো আমরা 1 মাসের জন্য কততম রোজা আজকে ভাই? প্লিজ, আজকে 14তম। এই 14 দিন 13 দিন খাইয়েছেন, এই 13 দিন এই কেমিক্যাল খাইয়েছেন মানুষকে। আচ্ছা, আর কোনো দিন পাবেন না স্যার, এটা আমরা কে দেখবে, মানে কে লায়াবিলিটি নিবে এটার? এটা লাইবিলিটি স্যার আমি নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে আমরা তাহলে আপনাকে, এটা অনেক অপরাধ, গুরুতর অপরাধ। আমরা 1 লক্ষ টাকা জরিমানা করলাম, আর ভবিষ্যতে এগুলো করবেন না। নাম এবং ব্র্যান্ড ব্যবহার করে যারা ইফতার বিক্রি করবে, তো তারা কি মিশিয়ে ইফতারটা তৈরি করছে সেটা আপনারা কেউ জানেন না। এটা আমরা বলাই, আমরা এসে দেখানোয় আপনারা দেখলেন, এটা আমাদের কাছে খুব অবাক লাগছে। তো এটা আপনারা কি তো অনেক বলবেন? অভিজ্ঞ, এই যে আপনাদের কাছ থেকে আজকে শিখলাম, ভবিষ্যতে আর হবে না। এটা তো অভিজ্ঞতার কিছু না। আপনি 2 কলম ইংরেজি লেখা জানলে তো এখানে দেখবেন যে ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি লেখা। এই জিনিস আপনাকে পারচেস করতে বলা হয়েছে, আপনি পারচেস করে এনে ওনাদের হাতে দিলেন। ওনারা তো এটা ইফতার বানাবে, ওনারা তো দাঁত মাজার জন্য এখানে আনে নাই। এটা তো সিম্পল জিনিস। আপনার তো এখানে শত শত প্রোডাক্ট আসে, আসলে সব তো আর আমাদের উপরে মনিটরিং করার আসলে না, তার পারচেজের যে লোক থাকবে, পারচেজের যে লোক থাকবে, সে কি প্রোডাক্ট পারচেজ করছে তার ইসের জন্য সে দেখবে না। আচ্ছা, ইনশাআল্লাহ স্যার, আমি আজকে থেকে আমি নিজের দায়িত্বে আমি ইনশাআল্লাহ এটা ভবিষ্যতে যেন না হয় আমি ভালোভাবে খেয়াল রাখবো। আমরা মানে খুব কষ্ট পেলাম যে 13 দিন আপনারা ইন্ডাস্ট্রিয়াল ডাই খাইয়েছেন এখানে ভোক্তাদেরকে। 1 লক্ষ টাকা ফাইন করা হয়েছে তাকে। আর এই জিনিস তো আমরা যা পেলাম সেগুলি সব ডিস্ট্রয় করে দিলাম, আর ভবিষ্যতে করবে না। এবং প্রতিষ্ঠানটি আমাদের নজরদারিতেও থাকবে। আমাদের যে টিমই আসবে তারা দেখবে এখানে কি হচ্ছে। এখানে তার প্রবলেম যেগুলি ছিল, তারা আনঅথরাইজড কেমিক্যাল এবং নন ফুড গ্রেডেড কালার ব্যবহার করছিল। এই জন্য আমরা বেটার সহ রং সহ যা ছিল সব কিছু ডিস্ট্রয় করে দিলাম এবং তাদেরকে নির্দেশনা দিলাম, যেহেতু এটা একটি আমরা কিছু ঝুঁকির এভিডেন্স পেলাম, আলামত পেলাম, সেহেতু তিনি কোনো রঙিন কোনো ইফতার বিক্রি করবেন না। যেটা ন্যাচারাল কালার যা আছে সেগুলি বিক্রি করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।